বন্ধুরা, কিছু মাস আগে যখন চীনের ছড়ানো উহান ভাইরাস চরম পর্যায়ে ছিল, লকডাউনের কারণে আর্থিক গতিবিধি বিরত রাখতে হয়েছিল, অনেক মানুষ কাজ হারিয়েছিল, বহু দেশের অর্থব্যবস্থা নেগেটিভে চলে গেছিল। ওই সময়ে ভারতেরও একই হাল হয়েছিল, বরং ওই সময়ে ভারত সরকার তো অন্যান্য দেশের তুলনায় কড়া লকডাউন জারি করেছিল, যেই কারণে ভারতের অর্থব্যবস্থায় -23% অবনতি ঘটেছিল। ওই সময়ে ভারতের শেয়ার মার্কেটও ভীষণই লোকসানের মধ্যে দিয়ে চলছিল, আর ভারতীয় কোম্পানিগুলোরও বড় লোকসান হচ্ছিল। অন্যদিকে চায়না নিজের ছড়ানো মহামারী থেকে অনেকটাই মুক্তি পেয়েছিল, আর চায়নার ইকোনমিক অ্যাক্টিভিটিস ব্যাক অন ট্র্যাকে চলে এসেছিল। এই সুযোগের ফায়দা নিয়ে চায়নার সেন্ট্রাল ব্যাংক ভারতীয় কোম্পানি HDFC শেয়ার কিনে 1% অংশীদারিত্ব নিজের নামে করে নিয়েছিল। এরপরেই ভারত সরকার চটজলদি নিজের কোম্পানিগুলোকে চীনের হাত থেকে বাঁচানোর জন্য এক নতুন আইন নিয়ে এসেছিল, যে আইনের মতে ভারতের প্রতিবেশী দেশগুলোর ভারত সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে, আর সেখান থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই সে ভারতে বিনিয়োগ করতে পারবে। ভারতের এই সিদ্ধান্তের বিরোধ চাইনিজ ফরেন মিনিস্ট্রির প্রবক্তা ও চাইনিজ মিডিয়া হাউস গ্লোবাল টাইমস বহুত চিল্লে করেছিল। এখন এই বিষয়টা সামনে এসে গেছে যে ভারতের এই পদক্ষেপে চীনের এত কিসের সমস্যা ছিল। আসলে ফিনান্সিয়াল এক্সপ্রেসের তরফ থেকে এই খবর বেরিয়ে আসছে যে ভারত সরকারের ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড একটা প্রেস নোট জারি করে জানিয়েছে, এপ্রিলে FDI রুল চেঞ্জ করার পর থেকে চায়না ভারতের মার্কেট ও কোম্পানিতে প্রায় 12 থেকে 13 হাজার কোটি টাকা বিনিয়োগ করার জন্য 120টা প্রপোজাল পাঠিয়েছে, যেগুলো ভারত সরকারের সামনে পেন্ডিং পড়ে আছে। ওগুলোর ক্লিয়ারেন্স হওয়া এখনো বাকি আছে। অনেক মানুষ এটা জেনে হয়রান হয়ে গেছে যে যেই বিনিয়োগ চীন গত 20 বছরে করেছিল, মানে 2000 থেকে 2020 সাল পর্যন্ত চীন যে বিনিয়োগ ভারতে করেছিল, প্রায় অতটাই বিনিয়োগ চীন এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে, মানে এই 9 মাসের মধ্যে করতে চেয়েছিল। হিসাব অনুযায়ী চীন 2000 থেকে 2020 সালের মধ্যে ভারতে 15,000 কোটি টাকা বিনিয়োগ করেছিল, আর গত 9 মাসে এই পরিমাণ প্রায় 13,000 কোটি টাকায় পৌঁছে গেছে। 15,000 কোটির থেকে মাত্র 2,000 কোটি টাকাই কম। আর এই কারণে এটা বলা হচ্ছে ভারত সরকার সুযোগ বুঝে FDI এর নিয়মে পরিবর্তন এনে একদম সঠিক কাজ করেছে, কারণ চীন পুরো স্ট্র্যাটেজির সঙ্গে ভারতের বড় বড় কোম্পানিগুলোকে টেক ওভার করতে চেয়েছিল, যেটা হতে হতে বেঁচে গেছে। এর সঙ্গেই ভারত সরকার তার সরকারি টেন্ডার থেকে ওই সমস্ত কোম্পানিগুলোকে বাইরে বার করা শুরু করেছে যেগুলোয় চীনা কোম্পানির শেয়ার আছে। আসলে গতকাল ভারত সরকার 1800 কোটি টাকার বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেন সেট বানানোর টেন্ডার থেকে এক ভারতীয় ও চাইনিজ কোম্পানির জয়েন্ট ভেঞ্চারকে টেকনিক্যাল কারণের বাহানা দিয়ে টেন্ডার থেকেই বার করে দিয়েছে। মানে এখন সরকারি টেন্ডার পুরোপুরি ভারতীয় হওয়া কোম্পানিগুলোই পাবে। আর এটাও চীনের জন্য বিশাল ঝটকা, কারণ চীনা কোম্পানিগুলো ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার বানিয়ে সুযোগের ব্যবহার করছিল, আর এই পয়সা কামিয়ে চীনে নিয়ে যাচ্ছিল। চীনের প্রতি ভারত সরকারের এই রুদ্র অবতার দেখে ভারতের অনেক মানুষ ভীষণই খুশি হয়েছে। চাইনিজ FDI এ পরিবর্তন আনায় নতুন স্টার্টআপ কোম্পানিগুলোর ফান্ডিং এ সমস্যা আসছে, তাই ভারত সরকারের উচিত এই আইনকে তুলে নেওয়া। কিন্তু যতক্ষণ না চীন LAC থেকে পিছু হটছে, ততক্ষণ মনে হয় না ভারত সরকার চীনের প্রতি নরম হবে। এই বিষয়ে আপনার কি মনে হয়? চীনকে কি ভারতে বিনিয়োগে ছাড় দিয়ে দেওয়া উচিত, নাকি এখনো কিছু মাস দেখা উচিত যতক্ষণ না চীন LAC থেকে পিছু হটছে? অবশ্যই আপনার মতামত নিচে কমেন্টে জানান। পারলে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করুন, কারণ এই বিষয়ে প্রত্যেকের মতামত জানাটা অত্যন্ত জরুরি। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।